ओम सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थिति विनाशान शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर होक, आनंदमय होक, प्रत्येके सुखे खुशिते शांतिते एवं दूधे भाते थाकुन। श्री श्री पद्मावती माय बड़ मायर निकटे प्रार्थना करी आमादेर जीवने अनेक रकम आमरा देखते पाई, अनेक किछु देखते पाई, सेगुलो किन्तु ग्रहेर फल। अर्थात ग्रहेर फलटा धरब कि करे? ग्रहेर फल धरब आमादेर जन्मकुंडलीते कि हये आछे, अर्थात कि निये आमरा जन्मग्रहण करेछि सेटाई किन्तु प्रधान। एवं जेटा होच्छे गिये आपनार आमादेर जे एई राशिचक्र एवं महादशा अंतर्दशा के किभाबे फल दिच्छे सेगुलो आमरा जानबो एवं संगे संगे सेई फलटा आमादेर जीवने के देय। एई महादशा अंतर्दशा पारमिट करले गोचर सेई फलटा दिये आसे, अर्थात आमरा गोचरेर माध्यम दिये फल पाई। সেই জন্য আমাদের জন্মকুণ্ডলী বিচার করার সঙ্গে সঙ্গে গোচরটা দেখতে হয় কখন অ্যাকচুয়ালি ফল ফলতে পারে। এবারে যে ব্যাপার নিয়ে যে বিষয় নিয়ে আমি আপনাদের সামনে এখানে উপস্থিত হয়েছি তা হলো দেবগুরু এবং দৈত্যগুরু দুজনেই একসঙ্গে হতে চলেছে। এমন কিছু তত্ত্ব আমি তুলে ধরব যে তত্ত্বগুলো পূর্বে হয়তো অনেকেই শোনেননি, সেই তথ্য আমি তুলে ধরব। আপনারা দেখছেন জ্যোতিষাচার্য পরিতোষ দে এই চ্যানেল, জ্যোতিষ চ্যানেল, যেখানে সম্পূর্ণভাবে গোচর বিচার করা হয়, কোনো কারোর জন্মকুণ্ডলী বিচার করা হয় না। এবং আপনাদেরকে আমি বলবো আপনাদের যাতে ভালো হয় আপনারা কি করবেন, আপনারা আপনাদের পছন্দের মতো জায়গাতে পছন্দের জ্যোতিষীর কাছে অনেক সুনাম মানে সখ্যাত বা অনেক যশস্বী আপনার জ্যোতিষী আছেন, তাদের কাছে যাবেন, পরামর্শ নেবেন। আপনার ভালো হোক এটাই আমার কাম্য। আজকে দেবগুরু বৃহস্পতি এবং দৈত্যগুরু এই দুয়ের একসঙ্গে মিলন হতে চলেছে। একটা ঘরে তারা যাবে, একটা ঘরে গেলেই যে মিলন হয়ে গেল তা নয়, ডিগ্রিগতভাবে যা বলবো বলেছিলাম তা তুলে ধরছি। ডিগ্রিগতভাবে ফারাক পড়ে। বৃহস্পতি এবং শুক্র নিয়ে বলার আগে বলবো মিথুন লগ্ন বা মিথুন রাশিতে যেহেতু শুরু হচ্ছে সেহেতু সেখান থেকেই এই আমার আজকের পথ শুরু হবে, শেষ হবে বৃষ রাশিতে গিয়ে। অর্থাৎ মিথুন রাশিতে যেহেতু বৃহস্পতি পূর্ব হতে এখানে বসে আছে, শুক্র আসবে, তাই এইখানে আপনাদের সেই অবস্থাটা আমি তুলে ধরব। এবারে এই বৃহস্পতি হচ্ছে গিয়ে জ্ঞানের কারক গ্রহ। জ্ঞানের কারক গ্রহ কী করে? জ্ঞান যেমন আহরণ করে জ্ঞান তেমনি বিতরণও করে। জ্ঞানের মাধ্যম দিয়েই তারা তাদের কাজকে সমস্যাকে মুক্ত করে, সমস্যা থেকে মুক্ত হয় এবং আনন্দের সঙ্গে তারা দিন যাপন করতে পারে, জ্ঞানকে যদি যারা ঠিক মতন করে কাজে লাগাতে পারবে। এখানে এই বৃহস্পতি বহু কিছু দেয়, আমাদের আধ্যাত্মিকতা, আমাদের শিক্ষা, আমাদের ডেপথ নলেজ, পাণ্ডিত্য দেয় হচ্ছে কিন্তু শুক্র। তাই দুয়ে মিলিয়ে যখন কাছাকাছি 8 ডিগ্রির মধ্যে চলে আসবে তখন কিন্তু সেই ফলটা গুরুতরভাবে
ফলবে। তার আগে যত দূরে থাকবে সেই ফল তত ক্ষীণ হতে থাকবে, বা প্রথমে ক্ষীণ থাকবে, তারপর ধীরে ধীরে আবার একসঙ্গে হবে, তারপরে আবার ডিটাচ হয়ে যাবে, একজনের থেকে আরেকজন দূরে চলে যাবে। এরকমটা যতটা হবে, শুক্র বৃহস্পতির যে ফলাফল সেটাও কিন্তু ধীরে ধীরে অনেক ক্ষীণ হতে থাকবে। শুক্র কী করে? লাক্সারিয়াস লাইফ দেয়, ভালো পোশাক পরিচ্ছদ পরা, ভালো জায়গায় খাওয়া, ভালোভাবে থাকা, ভালো কিছু তার যা নিয়ে সে আনন্দ করতে পারে। সে তার স্ত্রীকেও ভালো রাখতে চায়, ভালো দেখতে চায়, ভালোভাবে রাখতে চায়, আনন্দ করতে চায়। তো শুক্র এইগুলো দেয়, সঙ্গে কিন্তু জ্ঞান দেয়। এই দুটো মিলিয়ে কিন্তু জ্ঞান প্রদান করে। স্বল্প কথা বলবো মিথুন লগ্ন বা রাশি নিয়ে। এখানে বৃহস্পতি বসে আছে, শুক্র প্রবেশ করবে হচ্ছে গিয়ে 10ই শ্রাবণ সকাল 8টা 57 পরে। তো হলেই সঙ্গে সঙ্গে বৃহস্পতির সঙ্গে শুক্রের যে কাছাকাছি যে মিলন, সেটা কিন্তু হবে না। ধীরে ধীরে শুক্র এগোবে ডিগ্রিগতভাবে। যত বৃহস্পতির 8 ডিগ্রির মধ্যে চলে যাবে, তখনই কিন্তু সেটাকে ভালোভাবে মানা হবে এবং সেই ফলটা তত গাঢ় হবে, সেটা ভালো হোক বা মন্দ। এবারে এই যে বৃহস্পতি এবং শুক্র দুটি কিন্তু হচ্ছে গিয়ে আপনার শুভকারক গ্রহ, তাৎকালিক শুভ গ্রহ এবং শুভ গ্রহ। তো দুজনেই, এই দুটো গ্রহ কিন্তু আমাদের জীবনে খুব সুন্দর করে জীবনটাকে পরিচালিত করে। কথা হচ্ছে, আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি এবং যে শুক্র যদি এক জায়গায় থাকে তাহলে একরকম। সেটা হচ্ছে গিয়ে কে সবচেয়ে বেশি কারকত্বটা পেয়েছে, অর্থাৎ কে আপনার উপরে লিড করবে। ডিগ্রিগতভাবে যে বেশি থাকবে সেই লিড করবে। এবারে যদি বৃহস্পতি লিড করে, তাহলে আমরা জানি যে বৃহস্পতির যে ঘরগুলো আছে, ঠিক আছে, সেই ঘরগুলোতে এবং আরও দুটো ঘর, অর্থাৎ মেষ, কর্কট, ধনু এবং মীন রাশিতে বৃহস্পতি কিন্তু শুভ ফল প্রদান করে থাকে যাদের আছে। শুক্র কি হচ্ছে? শুক্র হচ্ছে গিয়ে তুলা রাশি, বৃষ রাশি, মকর রাশি, আপনার কুম্ভ রাশি, সিংহ, এদের কিন্তু এই কন্যা, এদের কিন্তু খুব ভালো। কর্কট, এদের কিন্তু ভালো। মিথুনেরও কিন্তু পঞ্চম হিসাবে ভালো, কিন্তু সে আবার দ্বাদশ। এই জায়গাগুলোকে না আমাদেরকে জন্মকুণ্ডলী বার করে দেখতে হবে। ফলাফল কি হবে? দুটো একসঙ্গে থাকলে যেটা হচ্ছে যে আপনাকে যে বিষয়ে সাবধান থাকতে হবে, সেটা হচ্ছে গিয়ে আপনার মুখ এবং অহংকার। কোনোভাবেই যেন অহংকার প্রকাশ না পায়, কোনোভাবেই যেন আপনার মধ্যে থেকে এমন কোনো বাক্য, কারণ বৃহস্পতি হচ্ছে গিয়ে আপনার বাক্যের কারক গ্রহ, আর জোডাইক সাইনের সেকেন্ড হাউসের লর্ড হচ্ছে শুক্র, অতএব দুটোই বাকস্থানের অধিকারী। এই আপনার বাক বা কথা যদি খারাপ হয়, আপনি কিছু বুঝতে পারবেন না, আপনি ভাববেন যে আমি যা বলেছি ঠিক করেছি। কারণ দুটো একদম দৈত্যগুরু আর দেবগুরু যদি একসঙ্গে থাকে, পৃথিবীতে আর কাউকে দরকার আছে? ব্যাপারটা এরকম। আপনার খারাপটা আপনি বুঝতে পারবেন না, কিন্তু লোকের কাছে খারাপের ব্যাপারটা ধীরে ধীরে প্রকাশিত হবে এবং আপনার যে ক্রেজ তা কিন্তু নষ্ট হয়ে যাবে এবং সম্মান আপনাকে কেউ করবে না, আপনার প্রাপ্য সম্মানও আপনি পাবেন না। এই দিক থেকে ধীরে ধীরে এই ব্যাপারগুলো কিন্তু আপনাকে আয়ত্ত করতে হবে, যে আমার মুখ দিয়ে যেন কোনোভাবেই কটু কথা বা কেউ আঘাত পাবে সেরকম কিছু আমি বলবো না। বোঝা গেল? এবং যত ভালো বাক্য বেরোবে, তত আপনার জীবনের কিন্তু
ভালো সুফল প্রকাশ পাবে। যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে শুভ হবে, যারা বিয়ে করেছেন তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ হবে। আপনাদের সমস্ত শুভ। ছোট্ট কথায় সারলাম, বৃহস্পতি শুক্র আপনাদের জীবনে ভালো কিছু নিয়ে আসবে এবং আপনাদের ভালো হবে। গরুকে সেবা করলে, গরুর সেবা করলে আপনাদের অবশ্যই করে কিন্তু ভালো হবে এবং আপনাদের অনেক দূর আপনারা এগিয়ে যেতে পারবেন। নমস্কার, সকলে ভালো থাকবেন।